আজ রবিবার ২রা জ্যৈষ্ঠ ২০২৬ সালের ১৭ই মে, কর্কট রাশি, কর্কট লগ্ন, ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে। ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র। ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপ্যং মহাদুতিম ধান্তারিং সর্বপাপঘ্রং প্রণতস্মি দিবাকরম। সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করে সূর্যদেবের এই যে প্রণাম মন্ত্র আপনারা 7 বার জপ করে দিন শুরু করুন। না পারলে বলুন ওম ঘৃণী সূর্যায় নমঃ। যাদের জন্মছকে সূর্য শত্রুর ঘরে বসে আছে, শুক্রের ঘরে বসে আছে, শনির ঘরে বসে আছে, রাহুর ঘরে বসে আছে, রাহুর সাথে বসে আছে, কেতুর সাথে বসে আছে, তাদের কখনোই কিন্তু সূর্যদেবকে জল দান করা ঠিক নয়। আজ ভুলেও ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস আপনারা যেন পরিধান করবেন না। সূর্য মানেই পিতা, তাহলে পিতার যত সেবা করবেন, পিতার সাথে যত সুসম্পর্ক বজায় রাখবেন, আপনার ততই কিন্তু সূর্যের মজবুতি বৃদ্ধি পায়। আর সূর্য মানেই কিন্তু সরকার, সূর্য মানেই সরকারি চাকরি, সূর্য মানেই রাজনীতি, সূর্য মানেই গভর্নমেন্ট, সূর্য মানেই আমলা, আইএএস আইপিএস আইএফএস অফিসার, সবই সূর্য। আবার সূর্য মানেই আমাদের লিডারশিপ কোয়ালিটিস, ম্যানেজমেন্ট স্কিল, যে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেল, রেপুটেশন, কনফিডেন্স, আমাদের ভাইটামিন, সব কিছুর কারক তত্ত্ব সূর্যের হাতে। তাহলে সূর্যের মজবুতি অবশ্যই বৃদ্ধি করুন। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 5/10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তাহলে দিনটি চড়াই উতরাইয়ের মধ্য দিয়েই অতিবাহিত হবে। এই ভালো তো এই মন্দ, কোনো নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা বলতে কিন্তু আমরাও চাই না। তবে ওই গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি। যাদের চন্দ্ররাশি কর্কট, এই গণনা তাদেরই অধিকাংশ ক্ষেত্রে খাটবে। অর্থ, কর্ম, পরিবার, এই কয়েকটি ব্যাপারে সচেতন থাকুন। আজ আপনার জন্য কোনটি ভালো কোনটি খারাপ আপনি খুব ভালো রকম জানেন। কাজেই শক্ত হন, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করুন। সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট, ওয়েট না করে আপনারা এগিয়ে যান। বয়স কিন্তু বাড়তে থাকছে। অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়বে। এখন থেকে সঞ্চয়ের দিকে নজর দিন, অতিরিক্ত অর্থের অপচয়কে অ্যাভয়েড করুন। অর্থ সংক্রান্ত বিষয় নিয়ে গৃহে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হতেই পারে। এজন্য পরিবারের প্রত্যেক সদস্যের কাছে অর্থের প্রবাহ সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা উচিত। চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে। রবিবার হলেও অনেককে কিন্তু অফিসে যেতে হয়। আবার যারা বেশ কিছুদিন ধরে খুব ব্যস্ততার মধ্য দিয়ে সময় কাটাচ্ছিলেন, তারা নিজের জন্য কিছু সময় কিন্তু আজ পাবেন। ব্যক্তিত্বের মূল্যায়ন করুন, ভবিষ্যৎ পরিকল্পনাগুলির পুনর্মূল্যায়ন করুন। রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করতে হবে। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা প্রাপ্তি করতে চলেছেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী পুরুষের আগমন আজ ঘটতেই পারে। একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না। পরিবার পরিজনদের উপর জোর করে নিজের মতামতকে জাহির যেন করবেন না।